হ্যালো বন্ধুরা, আমি রাকিব। আমি আজকে আপনাদেরকে DJI Osmo Action 5 Proটা আনবক্সিং করে এখানে দেখাবো। আমি এটা বসুন্ধরা সিটি থেকে কিনেছিলাম। আর আনবক্সিং করে দেখাবো বলতে কি, এটা বসুন্ধরা সিটিতে যে দোকান থেকে নিয়েছিলাম ওটা তো কিন্তু আপনার ওনারা খুলে দেখিয়েছে আমাকে সব কিছু আসলে, কিন্তু তখন আসলে মাথার উপর দিয়ে সব কিছু চলে গিয়েছে। তারপরে ওনারা দেখিয়ে এটাকে আবার প্যাকেটিং করে ফেলেছিল, যেভাবে যেটা থাকার সেটা সেভাবে রেখে দিয়েছে। এখন আমি বাসায় এসে চিন্তা করলাম যে নতুন খুলবো, দেখি আমি আমার যেই দর্শকরা রয়েছে অথবা আমার যে বন্ধুরা রয়েছে তাদেরকেও একটু দেখাই যে জিনিসটা কি। আসলে অনেকের কাছে তো এটা স্বপ্নের মতো, বিশেষ করে আমার কাছেও এটা স্বপ্নের মতোই ছিল এরকম একটা ক্যামেরা কিনবো, কারণ আমি অ্যাকশন ক্যামেরা এই প্রথম কিনেছি। জানি না আসলে কি হবে বন্ধুরা, তবে আপনারা যদি সহযোগিতা করেন, সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো। আর সবশেষে বড় বিষয় হচ্ছে আল্লাহর সহযোগিতাটাই সবচেয়ে বড় বিষয়। আসলে ওই সহযোগিতাটা না থাকলে কোনো কিছুই সম্ভব না। তবে মানুষ উসিলা হিসাবে যেটা মানে সাপোর্ট করার ওইটা তো করতে হয়। তবে যাই হোক বন্ধুরা, আমি এখন আনবক্সিং করে এটা দেখাবো এই ক্যামেরাটা। তবে এর আগে আমি একটা কথা বলে নেই, এটা আমি নিয়েছিলাম আপনার বসুন্ধরা সিটির ক্যামেরা বাজার থেকে। আর এমনিতে আমি কিন্তু এই ক্যামেরাটা কেনার জন্য মানে সাধ্যের মধ্যে সবটুকু সুখ আছে না, সেটার জন্য আসলে চেয়েছিলাম যে কিছুটা কম দামে ভালো জিনিসটা যেন আসলে কিনতে পারি। তাই জন্য কিন্তু আমি যমুনা ফিউচার পার্কেও অনেক জায়গায় ঘুরেছি, আমি কয়েকটা দোকান ঘুরেছি। তারপর আপনার বসুন্ধরা সিটিতেও কয়েকটা দোকান ঘুরেছি। তার কয়েকদিন ধরে দেখতেছি যে আসলে এটা কিনবো করে আসলে কিনা হচ্ছিল না। তবে আজকে এটা কিনেই ফেললাম। কিনে বাসায় এসে এটাকে আনবক্সিং করতেছি। ওই জায়গায় আনবক্সিং করে দেখিয়েছে আমি বললাম, কিন্তু এখানে এসে আবার এটা আমি খুলতেছি। আর এখানে আমি যেটা কিনেছিলাম বন্ধুরা, এটা আপনারা দেখতে পারতেছেন এই বক্সটা, এটা হচ্ছে আপনার কম্বো প্যাকটা। এই কম্বো প্যাকের মধ্যে কি কি থাকে এটা হয়তো বা আপনারা দেখতে পারতেছেন। এই যে এখানে লেখা আছে আপনার অ্যাডভেঞ্চার কম্বো, এই যে কম্বো। আর একটা বিষয় হচ্ছে এখানে কি কি থাকে কম্বো প্যাকে, এটাও কিন্তু এখানে ভিতরে আপনারা দেখতে পারবেন। আর এখানে লেখাও আছে, আর এখানেও বিস্তারিত আপনার লেখা আছে যে কি কি থাকবে সাথে এই বিষয়টা। তবে যাই হোক, এখন বন্ধুরা আমি আবার নতুনভাবে আনবক্সিং করতেছি, যে বাসায় এসে দেখি কি আছে ভিতরে। আচ্ছা ঠিক আছে, এখানে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এটা খুললাম। খুলে দেখি এই যে প্রথম হচ্ছে কি, এখানে দেখেন দুইটা জিনিস। এখানে হচ্ছে অ্যাক্সেসরিজ আর আরেকটা হচ্ছে অসমো অ্যাকশন 5 প্রো। এখন প্রথমত আমি আচ্ছা কোনটা খুলবো, তাহলে অসমো অ্যাকশন 5 প্রো ক্যামেরাটাই খুলি। দেখি বন্ধুরা এটা খুলে, আচ্ছা আর কি কি আছে এটা আমরা পরবর্তীতে দেখব। প্রথমত আমি এটা দেখি কি আছে এটাতে। ক্যামেরাটা এটার মধ্যে আছে, যেটাকে বলা যায় অ্যাকশন ক্যামেরার বস। এই যে আচ্ছা, প্রথমত যেটা পেলাম এই যে প্রথমে হলো এই ক্যামেরাটা, যেই ক্যামেরাটা আসলে অনেক প্রত্যাশিত, অনেক আকাঙ্ক্ষিত বলা যায়। এই যে এই ক্যামেরা, এটাই হচ্ছে অ্যাকশন 5 প্রো, DJI মিনি অ্যাকশন 5 প্রো। এই দেখেন, এটা কিন্তু এইগুলো কিন্তু ওএলইডি, আপনারা সবাই জানেন। এই যে এই মনিটরগুলো অর্থাৎ এই ডিসপ্লেগুলো কিন্তু ওএলইডি। আর একটা বিষয় হচ্ছে কি, আমি কিন্তু এটাতে আপনার যেই ইয়াগুলো আছে, এই যে এটা হচ্ছে এই ক্যামেরাটা। আচ্ছা যাই হোক, এখানে তো সব কিছু আপনারা বুঝতেই পারবেন। আর এখানে কি দেখি, এটা আমি পরবর্তীতে বন্ধুরা আপনাদেরকে দেখাতে পারবো। আর এইটা হচ্ছে আপনার এই যে ব্যাটারির অংশ, এই যে ব্যাটারির। আর এখানে হচ্ছে এটা মেমোরিটা, এই যে মেমোরিটা, এই যে মেমোরি। আচ্ছা যাই হোক, এখানে এটা আমি আপাতত রাখি। আর এখানে কি দিয়েছে দেখি, আর এটা হচ্ছে এই ক্যামেরাটা। আর এখানে কি দিয়েছে দেখি, সাথে এখানে দিয়েছে এই কেসটা, অর্থাৎ যে কেসটা দিয়েছে ক্যামেরার, এই কেসটার সাথে কি দিয়েছে দেখি, এই যে এটা কেসটা। আর এখানে দিয়েছে অর্থাৎ ওই যে আপনার ইয়ার সাথে স্টিকের সাথে লাগানোর জন্য ওই যে এক্সটেনশন রড অথবা যে স্টিকটা থাকে, ওই স্টিকের সাথে এটা লাগানোর জন্য এখানে এটা গার্ড সিস্টেম আছে বন্ধুরা। এই যে এখানে এটা। আর এখানে কি দিয়েছে দেখি, এটা দিয়েছে
এই যে এটা দিয়েছে মোটরসাইকেলে যারা আসলে ব্লগ করে মোটো ব্লগ তাদের জন্য এটা। এই যে এটা, আর এটা কেসের মধ্যে রেখেও আপনি সব কিছু করতে পারবেন। এই যে কেসের ইয়াটা, এই যে এই যে এই যে, আর এখান দিয়ে হচ্ছে আপনার এই যে অন অফ পাওয়ার বাটনটা এখান দিয়ে, আর এখান দিয়ে হচ্ছে আপনার সব কিছু এই যে দেখতে পারতেছেন। এই যে ওকে বন্ধুরা, এটা হচ্ছে এটা। আচ্ছা যাই হোক, এটা গেল। আর এখন আর যেই অ্যাক্সেসরিজের যে ইয়াটা ওইটা এখন খুলি। এটাতে কি আছে দেখি। এইটাতে আছে, প্রথমে আছে একটা আপনার টাইপ সি কেবল, যেটা আসলে মূলত আপনি আপনার পাওয়ার ব্যাংক অথবা পাওয়ার ব্যাংকের মাধ্যমে যদি আপনি আসলে চার্জ দিতে চান তখন এটা কাজে লাগবে, নয়তো আপনি তো মোবাইলের যে টাইপ সি পোর্টগুলো আছে সেগুলো দিয়ে আপনি করতে পারবেন চার্জ। আর এটাও হচ্ছে আসলে ওই ক্লিপটা, ওই ক্লিপ, এই যে এই যে এই যে এটা, এই যে এটা হচ্ছে ওই ক্লিপটা, যেটা এটা আসলে ডাবল দিয়েছে। এটা আপনাদেরকে দেখায়, এই যে এই যে এটা ডাবল দিয়েছে, এই ডাবল। আর এই এখানে আর কি আছে দেখি, এখানে আর আছে এই যে দুইটা স্ক্রু। এই দুইটা স্ক্রু আপনার কাজে লাগবে হচ্ছে স্ট্যান্ডের মধ্যে। আর এখানে কি দিয়েছে দেখি, এখানে দিয়েছে একটা ডিজিআই এর এই যে বই, এই যে গাইড বই। আর এখানে কি দিয়েছে দেখি, এই যে এটা দিয়েছে আপনার ডিজিআই স্টোর নামে যেই অ্যাপের যে ইয়াটা আছে বারকোডটা, ওই যে আপনার এইটার মাধ্যমে আমরা হয়তো বা ওই যে আপনার অ্যাপটাকে নামাতে পারবো, ওই অ্যাপটাকে নামিয়ে এখানে সমস্ত কাজগুলো করে নিতে পারবো, অর্থাৎ ডিজিআই মিমুর যেটা, এই ডিজিআই মিমুর যে অ্যাপটা। আচ্ছা ওইটা আমি পরবর্তীতে বলে দেবো বন্ধুরা। আর এইটাই হচ্ছে আপনার ব্যাটারি কেসটা, এই যে ব্যাটারি, এই যে ব্যাটারি, এই যে ব্যাটারি কেসটা। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে ব্যাটারি কিন্তু তিনটা, হ্যাঁ, প্রতিটা কিন্তু 1950 mAh দেখতে পারতেছেন। এই যে তিনটা ব্যাটারি, এখানে তিনটা ব্যাটারি, একটা খুলি, এই যে যেটা খুলে ফেলবো এটা ডিসকানেক্ট হয়ে গেছে। এই যে এই যে এই যে এখানে তিনটা ব্যাটারি। আর যদি ব্যাটারিগুলো আসলে ফুল চার্জ থাকে তখন কিন্তু গ্রিন লাইট জ্বলবে। আর এটাও কিন্তু আপনি চার্জ দিবেন এখানে এই যে টাইপ সি পোর্টের মাধ্যমে, এই যে টাইপ সি পোর্টের মাধ্যমে। এখানেও আপনার একটা ওই যে এটার মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন, কিন্তু আসলে আপনাকে এটার জন্য কিন্তু আলাদাভাবে আপনার দেখেছি কোনো কিছু একটা আলাদা লাগবে, কিন্তু তার চাইতে ভালো মোবাইলের আপনার চার্জারের যে ইয়াটা আছে, কেবলটা আছে, ওটা দিয়েই চার্জ দিতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে বন্ধুরা, আর একটা বিষয় হচ্ছে আর কি আছে ভিতরে দেখি। আর ভিতরে আছে এই যে এটা। আর এখানে হচ্ছে সিলিকনের আর কিছু আছে, সিলিকনের প্যাকেট আছে একটা। এটা ওই যে সিলিকা যে জেলগুলো, ওই সিলিকা জেল, এই সিলিকা জেলগুলো হচ্ছে আসলে জিনিসটা ভালো থাকার জন্য। আর এখানে যে স্টিকটা দিয়েছে দেখেন বন্ধুরা, আমি স্টিকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই স্টিকটা দেখেন, এই যে স্টিকটা, এই যে স্টিক। আর স্টিকটা কিন্তু অনেক বড় হয়, এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়। যাই হোক, এটা যখন আপনারা কিনবেন অথবা কিনতে যাবেন, দেখতে যাবেন, তখনও কিন্তু এটা আপনি ওই জায়গায় চেক দিয়ে আনতে পারবেন। এই যে এটা। আর এখানেই বন্ধুরা আপনার এটা লাগায়, এই যে এটা। আর ক্যামেরাটা তো অবশ্যই এটাতে থাকবে, এই যে এটাতে ক্যামেরাটা থাকবে। এই যে এখানে আছে, এখানে কিন্তু চুম্বক সিস্টেম, এখানে চুম্বক আছে, অটোই কানেক্ট হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে এই যে স্ক্রুগুলো লাগে এখানে, বলে এই যে স্ক্রুগুলো এখানে লাগে। ওকে বন্ধুরা, এইগুলাই। আর এখানেই আপনার কম্বো প্যাকের মধ্যে এই জিনিসগুলোই থাকে। হয়তো আপনারা দেখতেই পারতেছেন যে আসলে
এই জিনিসগুলো কী কী, যে এই যে সব মিলে এগুলোই, তাহলে আপনারা বুঝতে পারবেন ইজিলি। এই যে এই জিনিসগুলোই থাকে। ওকে বন্ধুরা, পরবর্তীতে আসলে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে আসলে আমি এটার দ্বারা কী উপলব্ধি পাচ্ছি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, অথবা নতুন একজন আসলে ইউটিউবে শখের বসে কাজ করা থেকে আসলে কি করতে পারি, অথবা আসলে কি এই ক্যামেরা দিয়ে আমি কতটুকু স্যাটিসফাইড, এই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরবো। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আমি এই রিভিউগুলো আসলে আমি তো রিভিউ দিই না, এমনি জাস্ট আমি কিনেছি, কেনার পরে আপনাদেরকে জাস্ট এই বিষয়টা তুলে ধরছি। আমি তো একদম সাধারণ একজন মানুষ, আর সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমি চিন্তা করলাম যে আমি তো আর রিভিউ দেই না, অথবা টেকনোলজি সম্পর্কে ততটুকু বুঝিও না, কিন্তু আমি যে কিনেছি এই বিষয়টা আসলে আমার একজন সাধারণ এবং কি ক্ষুদ্র মানুষ হিসেবে যে আসলে আমি এটার সম্পর্কে নলেজও কম, তাহলে আমি কতটুকু স্যাটিসফাইড হতে পারবো। যারা প্রযুক্তি নিয়ে ভালো বুঝে হয়তোবা ওনারা সব কিছু এগুলা ইজি ওনাদের কাছে, কিন্তু আমার কাছে কিন্তু বিষয়টা ছিল একদম আননোন, মানে অপরিচিত। তাই জন্য বন্ধুরা আমি এই বিষয়টা এখানে আপনাদেরকেও মানে আমার মতো করেই বোঝাতে চেয়েছি। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, পরবর্তীতে কথা হবে। আল্লাহ।